ফোরটান প্রোগ্রামিং পর্ব 9 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফোরটান এক্সপ্রেশন। আমরা জানি যে গণিতে যে সূত্রগুলো রয়েছে বা রাশিগুলো রয়েছে, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এই রাশিগুলো আমরা যেভাবে লিখি, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এই এক্সপ্রেশনগুলো আমরা গণিতে যেভাবে লিখি ঠিক সেম ওয়েতে ফোরটানে কিন্তু লেখা সম্ভব না। গাণিতিক এক্সপ্রেশনগুলোকে ফোরটানে রূপান্তর করার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়। এখানে আমি একটা ছক লিখেছি। গণিতের ভাষায় যেটা প্লাস, ফোরটানের ক্ষেত্রে সেটা প্লাস হিসেবে বিবেচিত হবে। গণিতের ক্ষেত্রে মাইনাস, ফোরটানের ক্ষেত্রে মাইনাস হিসেবে বিবেচিত হবে। গুণ সেটাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে, ভাগকে স্ল্যাশ দ্বারা, ঘাতকে ডাবল স্টার দ্বারা প্রকাশ করতে হবে। এখানে গণিতে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। ফোরটানে সবগুলোই হবে ফার্স্ট ব্র্যাকেট। গণিতের ক্ষেত্রে বর্গমূল যে কোনো সংখ্যা, যেমন √ এক্স, এটাকে লিখতে হবে স্কিউআরটি এক্স। ঘনমূল এটাকে লিখতে হবে x⁻1/3, এভাবে লিখতে হবে। এনতম মূল এটাকে লিখতে হবে x⁻1/n। তো এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। কসকে লিখতে হবে cos x, ট্যানকে লিখতে হবে tan x। তো এটা এই ছকটার উদ্দেশ্য হচ্ছে যে কোনো গাণিতিক যে এক্সপ্রেশনটা রয়েছে সেই গাণিতিক এক্সপ্রেশনটাকে ফোরটানে রূপান্তর করার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ফলো করব। আমি একটি উদাহরণ দেখাচ্ছি। যেমন একটি এক্সপ্রেশন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 7x কিউব দিয়ে দিই আমরা এখানে 7x কিউব। এটি একটি বীজগাণিতিক রাশি, কিন্তু এটিকে যদি ফোরটানে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার ব্যবহার করার আমাদের কোনো পদ্ধতি নাই। যে সরাসরি যে স্কোয়ারটা আমরা ম্যাথে লিখি সেটা সেইভাবে কিন্তু আমরা দিতে পারবো না। তো এখানে তুলনার যে ছকটা, এই ছকের ভিতরে আমি দেখাচ্ছি যে যদি ঘাত থাকে সেক্ষেত্রে গণিতের যে ঘাতটা থাকবে সেই ঘাতটাকে ফোরটানের ভাষায় ডাবল স্টার দ্বারা লিখতে হবে। তো এখানে দেখছি যে প্রথমে এক্স, তার উপর যেহেতু স্কোয়ার রয়েছে তো আমরা লিখবো এক্স ডাবল স্টার 2, তারপর হবে প্লাস, পরবর্তী যে টার্মটা রয়েছে প্লাস সবসময় প্লাসই থাকবে, পরবর্তী টার্মটা হচ্ছে 2x, তাহলে এখানে লিখবো হচ্ছে 2, যেহেতু 2 এর সাথে এক্স গুণ আকারে রয়েছে গুণটাকে স্টার দ্বারা প্রকাশ করি, লিখবো 2x প্লাস, পরবর্তীতে রাশিতে রয়েছে 7x কিউব, তো এখানে লিখতে হবে 7, তারপর আমরা স্টার চিহ্ন ব্যবহার করব, এরপর এক্স, তারপর দিব হচ্ছে ডাবল স্টার, এখানে হচ্ছে 3। উপরের রাশিটা হচ্ছে গণিত আর নিচের রাশিটা হচ্ছে সমতুল্য ফোরটান এক্সপ্রেশন। অর্থাৎ গাণিতিক যে রাশিমেলাগুলো রয়েছে সেগুলো যদি আমরা ফোরটানে নিয়ে কাজ করতে চাই তাহলে এই ছকগুলো ব্যবহার করে আমাকে কনভার্ট করে নিতে হবে, এছাড়া ইনপুট দেওয়া কোনো উপায় নাই। এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত কথা বলার আগে আমরা একটু টাইপ কাস্টিং নিয়ে কথা বলবো। টাইপ কাস্টিংটা হচ্ছে এক ধরনের ডেটাকে আরেক ধরনের ডেটাতে রূপান্তর। আমরা অনেকেই দেখে থাকি কিছু কিছু চলকের সামনে এরকম লেখা থাকে ফ্লোট, রিয়াল, ইন্টিজার, এরপর মাঝে মাঝে লেখা থাকে সাম সমান সাম প্লাস 1.0 ফ্লোটকে, এইগুলা আমরা অনেকেই দেখি। তো এটা আসলে কি, এই টাইপ কাস্টিংটা শিখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি একটি কোড ব্লকস একটি প্রোগ্রাম লিখেছি, আমি এখানে লিখে রাখছি। 3টি চলক নিয়েছি আমি, চলক 3টি হচ্ছে n, m আর হচ্ছে j। n হচ্ছে পূর্ণসংখ্যা, যেহেতু এটা ডান দিকে আমি যে টাইপটা সেটা উল্লেখ করে দিয়েছি। m হচ্ছে পূর্ণসংখ্যা টাইপের চলক, যেহেতু টাইপ উল্লেখ করা আছে, এবং j হচ্ছে একটা পূর্ণসংখ্যা টাইপের চলক। তবে এভাবে কমা দিয়ে না লেখাটাই উত্তম, তাহলে ইমপ্লিসিট ডিক্লারেশন হয়ে যাবে। m আমরা এক্সপ্লিসিটলি লিখব ইন্টিজার j। 3টা চলক নিয়েছি n, m এবং হচ্ছে j। এই 3টি চলকে হচ্ছে ইন্টিজার টাইপের চলক। n এর মান আমরা ধরেছি, n এর মান ধরেছি 2, n এর মান এখানে 2 ধরেছি, m এর মান ধরেছি হচ্ছে 3। আমরা চাচ্ছি দুটার ভাগফল j এর ভেতরে রাখবো। ইতিপূর্বে আমরা এই যে সমান অপারেটর, এটা সমান বলা যাবে না, এটাকে বলতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলেছি, যে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ডান দিকের যে রাশিমেলা রয়েছে তার ক্যালকুলেশন করে বামের যে চলক থাকবে সেখানে মান বসাবে, এবং কোনোভাবেই বাম দিকে একের বেশি চলক ব্যবহার করা যাবে না। যদি আমরা m/n সমান j লিখি, এভাবে যে লিখি, সেটা কিন্তু ফোরটান প্রোগ্রামিং ভাষায় সঠিক নয়, এভাবে লেখা যাবে না। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে দেখা যাচ্ছে m কে আমরা n দ্বারা ভাগ করছি। যদি m কে n দ্বারা ভাগ করি, m এর মান হচ্ছে 3 এবং n এর মান হচ্ছে 2, 3 কে 2 দ্বারা যদি ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগফল হবে 1.5। কিন্তু আমরা রেজাল্টটা দেখি কি হয়, রেজাল্ট F9। তো F9 চেপে রেজাল্ট দেখা যাচ্ছে 1, কিন্তু সত্যিকার অর্থে রেজাল্ট হওয়ার কথা ছিল 1.5, তাহলে 0.5 গেল কোথায়? তো এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এখানে উত্তরটা হচ্ছে যে n হচ্ছে ইন্টিজার টাইপের চলক, m হচ্ছে ইন্টিজার টাইপের চলক, j এটা হচ্ছে ইন্টিজার টাইপের চলক। যখন আমরা m/n করব, রেজাল্ট যদিও 1.5, যেহেতু বাম দিকের যে চলকটা রয়েছে সেই চলকটা হচ্ছে ইন্টিজার টাইপের চলক, তো এই ইন্টিজার টাইপের চলকটা যে দশমিক বিন্দু আছে সেই সংখ্যাটা বাদ দিবে, এটাকে বলা হয় ডিজিট রাউন্ডিং। তো এই রাউন্ডিং করে বা এটাকে বাদ দিয়ে কাজ করবে।
তো আমরা কখনোই এই কাজটা করব না যে ইন্টিজার টাইপের চলকে আমরা কখনো রিয়েল টাইপের যে ভেরিয়েবলগুলো বা রিয়েল টাইপের যে কনস্ট্যান্টগুলো সেগুলো বসাবো না। যেমন এখানে n এর মান যদি আমরা 2.5 দিই আর m এর মান যদি 3.5 দিই, সেক্ষেত্রে যদি n এর মান প্রিন্ট করি, দেখি রেজাল্টটা কি আসে। n এর মান রেজাল্ট কিন্তু 2 আসতেছে। অর্থাৎ যখনই ফ্লোটিং টাইপের ডেটা ইন্টিজার টাইপের ডেটাতে অ্যাসাইন করার চেষ্টা করা হবে, সেক্ষেত্রে কিন্তু যে ডিজিট রাউন্ডিংটা হয়ে যাবে, মানে দশমিকের পরে যে ডিজিটটা থাকবে সেটা কাট হবে, দশমিকের পরে যে ডিজিটটা থাকবে সেটা চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে। এই সিচুয়েশনটাকে এড়ানোর জন্য আমাকে কী কাজ করতে হবে, যে ডানের যে রাশিটা আছে এটাকে আমরা চাইলে ইন্টিজারে টাইপকাস্ট করে নিতে পারি, করে ইন্টিজার টাইপের চলকে বসাতে পারি। এখানে আমি 3টি নিয়ম লিখেছি, যে ফ্লোট ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে নাম্বার, অর্থাৎ এখানে যে নাম্বারটা থাকবে সেটা ফ্লোট টাইপে কনভার্সন হয়ে যাবে। যে রিয়াল তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা থাকবে সেটা রিয়েল টাইপের রিয়েল টাইপের ডেটাতে কনভার্ট হয়ে যাবে। আইএনটি এটার পুনরূপ হচ্ছে ইন্টিজার, ভেতরে যে নাম্বারটা আমরা লিখবো সেই নাম্বারটা ইন্টিজার টাইপের ডেটাতে রূপান্তরিত হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখানে যে নাম্বারের পরিবর্তে আমাদের অবশ্যই ভ্যারিয়েবল ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে যে টাইপ কাস্টিং যদি কনস্ট্যান্ট সংখ্যা হয় সেক্ষেত্রে শুধু ডেসিমেল পয়েন্ট ব্যবহার করলেই যথেষ্ট। যদি টাইপ কাস্টিংটা যদি ভ্যারিয়েবল হয়, চলক হয়, সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লিসিটলি বলে দিতে হবে। যেমন এখানে আমি বলে দিচ্ছি যে এখন এই নিয়মগুলো আমরা একটু ফলো করব। টাইপ কাস্টিং করার ক্ষেত্রে বাস্তব চলকের প্রাধান্য বেশি। খেয়াল রাখতে হবে যে একটা এক্সপ্রেশনের ভিতরে ইন্টিজার টাইপের চলক বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং রিয়েল টাইপের যে ভেরিয়েবল যদি থাকে, সেক্ষেত্রে আমরা যে ওই এক্সপ্রেশনের সমস্ত রাশিকে রিয়েল টাইপের ভেরিয়েবলে রূপান্তর করব, যেহেতু রিয়ালের প্রায়োরিটিটা বেশি। 2 নম্বর নিয়মটা বলা হচ্ছে বামের চলকের টাইপে ডানের চলকের রাশিকে কাস্ট করতে হবে। কাস্টিং সূত্র চলকের ক্ষেত্রে প্রযোজ্য, ধ্রুবক কাস্টিংয়ের ক্ষেত্রে ডেসিমেল বিন্দু বসালেই চলবে। অর্থাৎ কাস্টিংয়ের যে ফর্মুলাগুলো, এখানে 3টি ফর্মুলা আমি ব্যবহার করেছি, এগুলো কিন্তু শুধুমাত্র যে চলক আছে সেই চলকের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেমন ইন্টিজার ভেতরে এক্স, ইন্টিজার সাম, রিয়াল এখানে আমরা লিখতে পারি এরিয়া। তো এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া যাবে না। সংখ্যা টাইপকাস্ট করার ক্ষেত্রে এত কষ্ট করার দরকার নাই। যেমন 12 রয়েছে, 12 রয়েছে, 12 একটি ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট। তো এটাকে যদি আমি রিয়াল টাইপের কনস্ট্যান্টে টাইপকাস্ট করতে চাই, শুধু 12.0 লিখলেই হবে। তো এই জন্য কনস্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলোকে রিয়াল বা ইন্টিজারে টাইপকাস্ট করা সহজ। কিন্তু যদি কোনো চলক থাকে, ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে এই 3টি ফর্মুলা ব্যবহার করে এক্সপ্লিসিটলি টাইপকাস্ট করতে হবে। নিচে আমি কিছু উদাহরণ দিয়েছি, একটি প্রোগ্রাম আমি এখানে দেখিয়েছি। তো এই প্রোগ্রামটা আমি একটু দেখাচ্ছি। ইন্টিজার এম, রিয়াল এ। তো এম এর ভিতরে আমরা 12.34 অ্যাসাইন করেছি এবং এর ভিতরে আমরা 12 অ্যাসাইন করেছি। তো এটা আমি একটু আগে দেখিয়েছি যে যেহেতু এম ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তো এখানে দশমিকের পরে যে মানগুলো রয়েছে সেগুলো চলে যাবে, রেজাল্ট হয়ে যাবে 12। যেহেতু এ হচ্ছে রিয়েল টাইপের ভেরিয়েবল এবং এর ভিতরে একটা দশমিক বিন্দু যুক্ত হবে। একটি প্রবলেম নিয়ে আমরা একটা আলোচনা করব, সেটা হচ্ছে এখানে লিখেছি যে সঠিক টাইপ কাস্টিংয়ের মাধ্যমে লিখো। সাম সমান হচ্ছে সাম প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কে। এটা নিয়ে আমরা একটু কথা বলবো, বলছি। মাঝে মাঝে আমাদের এরকম থাকে, সাম সমান হচ্ছে সাম প্লাস 1 ডিভাইডেড বাই কে। তো একটি বিষয় খেয়াল করতে হবে এখানে, যে এই যে রাশিটা রয়েছে এই রাশিটাতে কিন্তু মিক্সড ভেরিয়েবল রয়েছে। মিক্সড ভেরিয়েবল কোনটা একটু দেখাচ্ছি এখানে। যেমন সাম, আমরা জানি যদি কোনো চলকের ডেটা টাইপ যদি সরাসরি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে ওই চলকের প্রথম অক্ষর যদি IJKLMN হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে ইন্টিজার টাইপের চলক। এবং IJKLMN দ্বারা শুরু না হয়ে অন্য যে কোনো ডিজিট, অন্য যে কোনো লেটার দ্বারা যদি শুরু হয়, সেক্ষেত্রে এটা বলবো রিয়েল টাইপের চলক। তাহলে ইমপ্লিসিট রুল অনুযায়ী এই সামটা কিন্তু হচ্ছে রিয়েল টাইপের চলক। সামটা হবে অবশ্যই রিয়েল টাইপের চলক। নেক্সট, পরবর্তীতে যে দুটি ভ্যালু রয়েছে এখানে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে 1 দেখা যাচ্ছে এটা একটা ইন্টিজার কনস্ট্যান্ট। তো এটা এবং কে যেটা রয়েছে, কে হচ্ছে একটা ভ্যারিয়েবল চলক এবং এই কেটা একটা ইন্টিজার টাইপের চলক, কারণ কে টাইপও কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে কেটা হচ্ছে ইন্টিজার, কে ইন্টিজার টাইপের চলক, আর রয়েছে আমাদের 1। এখন আমি 3টি যে নিয়ম ছিল সেই 3টি নিয়মের ভিতরে প্রথম একটি নিয়ম আমি বলেছি যে রিয়ালের প্রাধান্য বেশি এবং খেয়াল রাখতে হবে যে অ্যাসাইনমেন্ট অপারেটরের বামে যে টাইপ থাকবে সেই টাইপে আমাকে টাইপকাস্ট করে নিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে যেহেতু রিয়াল টাইপের ভেরিয়েবল হচ্ছে সাম,
কেটাকে রিয়েল টাইপের ভেরিয়েবলে কনভার্ট করতে গেলে আমরা এখানে টাইপ কাস্ট করে নিব, লিখবো হচ্ছে রিয়াল, যেহেতু কেটা হচ্ছে ইন্টিজার, এবং 1 এটা যেহেতু একটা ইন্টিজার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে টাইপ কাস্ট করার প্রয়োজন নয়, শুধু ডেসিমেল পয়েন্ট দিলেই হবে। তো এইভাবে আমরা চেঞ্জ করলাম, তো দেখা যাচ্ছে সাম এটা রিয়াল, কে আমরা রিয়ালে রূপান্তর করেছি, এবং যে ইন্টিজার কনস্ট্যান্ট 1 ছিল সেটাকে 1.0 লেখায় সেটি রিয়াল টাইপের চলকে রূপান্তরিত হয়েছে। তো এখানে কারেকশন করে লিখতে হবে 1.0, এবং যেহেতু কে ইন্টিজার টাইপের চলক এখানে লিখতে হবে ফ্লোট, FLOAT ফ্লোট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এইটাকে টাইপ কাস্ট করে দেব। এইটা হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। যদি প্রপারলি টাইপ কাস্টিং করা না হয় সেক্ষেত্রে ডেটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্যালকুলেশনে অনেক মিসক্যালকুলেশন আসার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এবং এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, যেটা হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে ইন্টিজার টাইপের কনস্ট্যান্টকে রিয়েল টাইপের কনস্ট্যান্টে টাইপ কাস্ট করতে গেলে শুধুমাত্র ডট ব্যবহার করলেই যথেষ্ট। এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, কে ইজ ইকুয়ালস টু x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এম। এটা আমি একটু দেখাচ্ছি, আরেকটা এক্সাম্পল। লেখা আছে কে সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এম। তো এখানে আমি একটু টাইপগুলো দেখাচ্ছি। কে এটা হচ্ছে ইন্টিজার, কে হচ্ছে ইন্টিজার, এক্স ডেফিনেটলি যেহেতু এটা টাইপ উল্লেখ নাই, এটা রিয়েল টাইপের ভেরিয়েবল। তারপর হচ্ছে ওয়াই, এটাও কিন্তু রিয়েল টাইপের ভেরিয়েবল। তারপর হচ্ছে জেড, জেডও হচ্ছে রিয়েল টাইপের ভেরিয়েবল। তারপর হচ্ছে এম, এই এমটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। যখনই এরকম দুই সাইড থাকবে, প্রথমে আমরা ডান দিকের যে রাশিটা আছে সেইটা আগে অ্যানালাইসিস করব, কারণ আমরা জানি যে বাম দিকে অ্যাসাইনমেন্ট অপারেটরের বামে শুধুমাত্র একটা চলক বিদ্যমান থাকে, এই জন্য এদিকে ক্যালকুলেশনটা শুধুমাত্র একটি টাইপ কাস্ট করলেই হবে, কিন্তু ডান দিকের যে অংশটা রয়েছে সেটা প্রত্যেকটাকে টাইপ কাস্ট করতে হবে। আমি প্রথমেই টাইপ কাস্ট রুলের ভিতরে বলেছি যে যখনই ইন্টিজার টাইপের ভেরিয়েবল থাকবে এবং রিয়েল টাইপের ভেরিয়েবল একসাথে থাকবে তখন কিন্তু রিয়েলের যে প্রাধান্য সেটা কিন্তু বেশি হবে। তো এখানে যেহেতু কে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এটা বাম দিকের রয়েছে, এটাকে আমরা একটু বাদ রাখবো, এটা সবার শেষে টাইপ কাস্ট করবো, কারণ এটা হচ্ছে চূড়ান্ত ভ্যালু। সবসময় বাম দিকের যে ভেরিয়েবলটা থাকবে তো এইটাকে আমরা লাস্টে ক্যালকুলেশন করব, এবং ডান দিকের যে অংশ থাকবে সেইখানে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো নিয়ে প্রথমে কাজ করব। ফার্স্ট এখানে রয়েছে হচ্ছে রিয়েল টাইপের চলক রয়েছে এক্স, তো এক্সটা রিয়েল টাইপের চলক, যেহেতু এখানে মিক্সড অবস্থায় রয়েছে রিয়াল এবং ইন্টিজার টাইপের চলক, তো রিয়ালের প্রাধান্য বেশি, এই জন্য আমাকে কী করতে হবে, যে মানগুলো রয়েছে, যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে টাইপ কাস্ট করে রিয়ালে রূপান্তর করতে হবে। আরেকটা 1 দিয়ে দিলাম, 1 হচ্ছে ইন্টিজার, একটু বোঝার সুবিধার্থে। তো এটা টাইপ কাস্ট করার দরকার নাই, এক্সকে টাইপ কাস্ট করার দরকার নাই, ওয়াইকে টাইপ কাস্ট করার দরকার নাই, জেডকেও টাইপ কাস্টিং করতে হবে না, কিন্তু এম কিন্তু ইন্টিজার, যেহেতু রিয়ালের প্রাধান্য বেশি সেহেতু আমরা এই এমটাকে রিয়ালে কনভার্ট করে নেব, লিখবো হচ্ছে রিয়াল এন। নিচে ইন্টিজার, যেহেতু এটা কনস্ট্যান্ট, ইন্টিজার কনস্ট্যান্টকে টাইপ কাস্ট করতে গেলে জাস্ট দশমিক বিন্দু ব্যবহার করলে যথেষ্ট। এবং সর্বশেষে এইখানে ডান দিকের যে ক্যালকুলেশনটা সেটা বামে বসাতে হবে। ডান দিকের ক্যালকুলেশন বামে বসানোর আগে বাম দিকের যে চলক থাকবে তার ডেটা টাইপটা খেয়াল করতে হবে। বাম দিকের যে ডেটা টাইপ, তার বাম দিকের যে চলকটা রয়েছে তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তার মানে এটার ক্যালকুলেশন শেষে সমস্ত মান যদি আমরা বামে বসাতে চাই সেক্ষেত্রে সম্পূর্ণ ভ্যালু থাকে, তাহলে এই রাশিটিকে যদি আমরা ফোটন এক্সপ্রেশনে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে এইভাবে কাজটা করতে হবে। প্রথমে হচ্ছে কে, তারপরে হবে সমান, যেহেতু এক্স রিয়েল টাইপ কোনো কাস্টিং দরকার নাই, ওয়াই রিয়েল টাইপ কোনো কাস্টিং দরকার নাই, জেড রিয়েল টাইপ কোনো কাস্টিং দরকার নাই, এমটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এবং ডান দিকে যেহেতু রিয়েল টাইপের ভেরিয়েবলের প্রাধান্যটা বেশি সেহেতু এটাকে আমরা রিয়েলে টাইপ কাস্ট করে নেব, রিয়াল এখানে লিখবো হচ্ছে এম। পরবর্তীতে রয়েছে হচ্ছে 1, এই 1টা হচ্ছে ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট, এটাকে 1.0 লিখে নিলাম। যেহেতু বামের যে চলকটা রয়েছে, বামের যে চলক অর্থাৎ এই সম্পূর্ণ ক্যালকুলেশন শেষে আমরা মানটা বাম দিকের চলকে বসাবো এবং বাম দিকের চলকের টাইপ হচ্ছে ইন্টিজার, সেহেতু এখানে আমাকে টোটাল যে রেজাল্ট সেটাকে টাইপ কাস্ট করে আবার ইন্টিজারে রূপান্তর করে নিতে হবে। টোটাল রেজাল্টটাকে আমরা ইন্টিজারে টাইপ কাস্ট করে নিয়ে নিব। যদি এইভাবে করা হয় সেক্ষেত্রে সঠিক ফলাফল আসবে। তো এইটাই ছিল বেসিক। তো এইটুকু যে ধরতে পারবেন আশা করি সে যে কোনো ফোটন এক্সপ্রেশনকে রূপান্তর করতে পারবেন। সবাই যেই কাস্টিং বিষয়টাকে একটু ঝামেলা ফেস করে, কারণ কাস্টিংটা একটু বোঝার বিষয়। এখন পরবর্তী যে বিষয়টি সেটা আমি দেখি। এখানে একটা ফোটন এক্সপ্রেশন দেওয়া আছে, এ সমান পাই আর স্কোয়ার, এটা সহজেই করা যাবে। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টাইপ অ্যানালাইসিস করব। তো যেহেতু এটি কোনো টাইপ উল্লেখ নাই এবং
আই যে কে এলিমেন্ট দ্বারা শুরু হয় না, এটা অবশ্যই রিয়েল টাইপের ভেরিয়েবল। এ হচ্ছে রিয়েল টাইপের ভেরিয়েবল। এখানে পাই আমরা জানি পায়ের মান হচ্ছে 3.1416, একটি অমূলত সংখ্যা, আরও ডিজিট রয়েছে। তো এটা হচ্ছে একটি রিয়েল নাম্বার। এবং আর বৃত্তের ব্যাসার্ধ, এবং বৃত্তের ব্যাসার্ধ যে কোনো সংখ্যা হতে পারে, ইন্টিজার হতে পারে, সেটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে। আমরা ধরে নিলাম সেটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এখানে কিন্তু সবাই কিন্তু রিয়ালে আছে। তো এখানে আমার কোনো টাইপ কাস্ট করতে হবে না, সরাসরি আমরা লিখে ফেলবো এ। এরপর হচ্ছে পাইটাকে এভাবে শব্দ আকারে লিখতে হবে, ভেঙে লিখতে হবে পি আই স্টার, যেহেতু আর স্কোয়ার দেওয়া আছে এই জন্য আর ডাবল স্টার 2। পরবর্তীতে আরেকটি এক্সপ্রেশন দেওয়া আছে সাম সমান সাম প্লাস 1/k। তো এটাও আমি একটু আগে আলোচনা করেছি। তো এখানে সামটা হচ্ছে রিয়েল টাইপের ভেরিয়েবল, এটা রিয়েল টাইপের ভেরিয়েবল, এবং 1 এটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, এবং কেটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। তো প্রথমে আমরা ডান দিকে কাজ করতে হবে, ডান দিকে। তো ডান দিকে যেহেতু একটি রিয়েল টাইপের ভেরিয়েবল উপস্থিত রয়েছে, তাহলে বাকি সবাইকে রিয়েল টাইপের ভেরিয়েবলে রূপান্তর করতে হবে। এবং বামেও যেহেতু একটি রিয়েল টাইপের ভেরিয়েবল রয়েছে, তো এখানে আর কোনো কাস্টিং করতে হবে না, শুধু ডান দিকে কাস্টিংটা আমরা করব। তো এটাকে যদি সাজিয়ে লিখি সাম সমান সাম প্লাস 1.0 স্ল্যাশ হচ্ছে ফ্লোট কে। তো এখানে আমি লিখেছি উত্তরটা হবে এটা, সাম সমান সাম প্লাস, ব্যাখ্যা কিন্তু আগে দেওয়া আছে, ব্যাখ্যা আগে যেটা আমরা দিয়েছি সেই অনুযায়ী কাজটা আমরা করেছি এখানে। পরবর্তী যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা হচ্ছে এক্স সমান রুট ওভার কস এ মাইনাস এন বি। এই রাশিটা আমরা একটু অ্যানালাইসিস করবো, এটাকে ফোরটানে রূপান্তর করবো। তার আগে আমরা দুইটা সাইড দেখে নিই। প্রথমে লেফট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল রয়েছে সেটা কিন্তু রিয়েল টাইপের ভেরিয়েবল, এবং রাইট হ্যান্ড সাইডে যে অংশটা রয়েছে আমরা জানি যে কস যে ফাংশনটা, এই কস ফাংশন থেকে কিন্তু 1 থেকে -1 থেকে 1 এর মধ্যবর্তী যে কোনো মান আমরা পেতে পারি। এখন 1 থেকে -1 এর মধ্যবর্তী ফ্র্যাকশনাল নাম্বারও রয়েছে, তার মানে আমরা কস থেকে কিন্তু ভগ্নাংশ জাতীয় সংখ্যাও পেতে পারি। তো এটাকে কস ফাংশনটাকে রিয়াল হিসেবে আমরা বিবেচনা করব। এখানে মডুলাস বা পরম মান যে ফাংশনটা সেটা আমরা এখানে ব্যবহার করব। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে টাইপ অ্যানালাইসিস। ফার্স্টে এটা হচ্ছে এক্স। তো এখানে এক্স হচ্ছে ইন্টিজার টাইপের চলক, আর এ যেটা রয়েছে, এ যেহেতু আইজে কে এলিমেন্ট দ্বারা শুরু হয়নি এবং এখানে কোনো ডেটা টাইপ উল্লেখ নেই, তো এটাও হবে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। বিটা হবে, দুঃখিত, এটা হবে রিয়েল টাইপের ভেরিয়েবল। বি এটা হবে রিয়েল টাইপের ভেরিয়েবল, এবং এন যেহেতু আইজে কে এল এম এন, এই সিকোয়েন্স অনুযায়ী এনটা হবে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। যেহেতু ডান দিকে প্রায় সবাই রিয়েল টাইপের ভেরিয়েবল এবং রিয়েল টাইপের প্রাধান্য বেশি, এই জন্য আমরা এনটাকে টাইপ কাস্ট করে রিয়ালে রূপান্তর করব। তো প্রথমে কি কাজ করতে হবে, যে এ হচ্ছে রিয়াল, এখানে কোনো কাজ করতে হবে না। এন হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার, এবং এটাকে টাইপ কাস্ট করে আমরা রিয়াল এন লিখে ফেলবো। পরম মান এক্স, এটাকে আমরা লিখে হচ্ছে এবিএস এক্স, এবং বর্গমূল অফ এক্স সেটাকে আমরা লিখি এসকিউআরটি এক্স। যেহেতু বর্গমূলের ভেতরের রাশি নেগেটিভ হয় না, এই জন্য আমরা বর্গমূলের ভেতরের রাশিকে সবসময় এবিএস ফাংশনের ভিতরে রেখে দিই। এই যে এখানে বর্গমূলের ভেতরে যদি থাকে যেমন রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখবো স্কোয়ার রুট এবিএস এক্স ডাবল স্টার 2। অর্থাৎ বর্গমূলের ভিতরে যে রাশিটাই থাকবে সেই রাশিটাকে এবিএস ফাংশনের ভিতরে রাখতে হবে, যেন কখনোই নেগেটিভ মান না আসে। এই জন্য আমরা সাধারণত বর্গমূল ফাংশনের ক্ষেত্রে স্কোয়ার রুটটা ব্যবহার করি। তো এখানে যদি এইটাকে আমরা ফোরটান এক্সপ্রেশনে রূপান্তর করতে চাই, কয়েকটা ধাপ ফলো করলে একটু সহজ হবে। প্রথমে ভিতরের অংশ থেকে আমরা কাজ শুরু করব। একদম ভিতরের যে অংশ সেটা হচ্ছে পরম মান অফ এ মাইনাস এন বি, এটাকে আমি লিখে ফেলছি এই যেটা। তো এটাকে লিখতে হবে এভিএস এ মাইনাস, যেহেতু এন এটি একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং এটাকে রিয়ালে আমরা টাইপ কাস্ট করবো। এটা রিয়াল আছে এই জন্য এটাকে টাইপ কাস্ট করা হয় নাই। এ মাইনাস ফ্লোট এন স্টার হচ্ছে বি, বিটা ছিল রিয়াল টাইপের ভেরিয়েবল। এন এবং বি এর মাঝখানে যেহেতু গুণ, এবং গুণটাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। তো এখানে এ মাইনাস এন বি হয়ে গেছে। এখন আমরা কস এ মাইনাস এন বি এই অংশটুকু ক্যালকুলেশন করব পরম মান সহ। তো দ্বিতীয় অংশটা হচ্ছে কস এ মাইনাস এন বি, জাস্ট যে অংশটুকু আমরা এখানে পেয়েছি সেটা শুধু কজের ভিতরে বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কস ফাংশন শুরু, এখানে হচ্ছে কস ফাংশন শেষ, এবং ভেতর অংশটা বসিয়ে দিলাম। পরবর্তী অংশটা হচ্ছে এক্স সমান সম্পূর্ণ রাশি। তো নেক্সট স্টেপে আমরা কি লিখবো, এক্স সমান রুট ওভার কস এ মাইনাস এন বি, এটা এখানে লিখবো এক্স লিখে ফেলছি, যেহেতু বাইরে স্কোয়ার রুট রয়েছে, এই যে স্কোয়ার রুট, এখানে স্কোয়ার রুট শুরু, এইখানে স্কোয়ার রুট শেষ। এবং আগের যে অংশটা সেটা কিন্তু আমরা আগে লিখে ফেলছি। পরীক্ষায় সাধারণত একবারে লেখা হয়, কিন্তু যদি ভেঙে করা হয় সেক্ষেত্রে সহজ হবে। তো এখন এই রাশিটাকে যদি আমরা এখন একত্রে লিখি, এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট কস এ বি এস এ মাইনাস ফ্লোট এন স্টার হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা অংশ। সর্বশেষে আমরা একটা আইনস্টাইন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন সেটা হচ্ছে আপেক্ষিকতা। তো আপেক্ষিকতার ভিতরে বা থিওরি অফ রিলেটিভিটির ভিতরে এই যে ফাংশনটা বা এই যে সম্পর্কটা নিয়ে আমরা অনেক কাজ করি, তো এটা আমরা ফোরটান এক্সপ্রেশনে রূপান্তর করব। প্রথমে টাইপ অ্যানালাইসিস। আমরা জানি এম দ্বারা কোনো চলকের নাম শুরু হলে সেটা হবে ইন্টিজার। তো ডান দিকে আমাদের রয়েছে ইন্টিজার টাইপের চলক, একটু খেয়াল করতে হবে।
বাম দিকে ইন্টিজার টাইপের চলক রয়েছে, বাম দিকে যে যদি ইন্টিজার টাইপের চলক থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত রাশিটাকে ইন্টিজারে টাইপকাস্ট করতে হবে। আগের উদাহরণ আমি দেখিয়েছি। M0 এটা হচ্ছে ইন্টিজার টাইপের চলক। এখন দুইটা পার্টে আমরা ভাগ করে নিলাম, প্রথমটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডের ভিতরে ভি এবং সি এই দুটি হচ্ছে রিয়েল টাইপের ভেরিয়েবল। যেহেতু রিয়েল টাইপের ভেরিয়েবলের প্রাধান্য বেশি, সেই জন্য M0কে বা M0কে আমরা এটাকে রিয়ালে কনভার্ট করে নেব। এই জন্য M0কে এখানে টাইপকাস্ট করে রিয়ালে কনভার্ট করা হয়েছে। ভি হচ্ছে রিয়াল, সি হচ্ছে রিয়াল, ডানে সবাই বাস্তব, সেহেতু ডানে পূর্ণ সংখ্যার চলক, তাই সমস্ত ক্যালকুলেশন শেষে রাশিটি ইন্টিজারে রূপান্তরিত হবে। এটা খেয়াল করতে হবে। এখানে আমি দেখাচ্ছি এই এক্সপ্রেশনের বামে যে রাশিটা রয়েছে, ডান দিকের যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো ক্যালকুলেশন শেষে প্রাপ্তমান অবশ্যই বাম দিকের চলকে বসাতে হবে। বাম দিকের চলকটা যেহেতু ইন্টিজার টাইপের চলক, এই জন্য পুরো রাশিটাকে আমরা ইন্টিজারে টাইপকাস্ট করবো। এই জন্য কিন্তু সামনে ইন্টিজার বসিয়েছি এবং ভেতরের যে রাশিটা ছিল রিয়াল M0 স্কোয়ার রুট 1.0 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রাশিটা বসিয়ে দিয়েছি। তো এইভাবে করলে আমাদের মোটামুটি যে কোনো যে নিয়মগুলো আমি আলোচনা করলাম, বাকি নিয়মগুলো এই নিয়মগুলো হচ্ছে সারাংশ। তো এই সারাংশগুলো ফলো করলে যে কোনো টাইপকাস্টিং সহ আমরা ফোটন এক্সপ্রেশনটাকে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ।